ওই যে সারাদিন বলেছেন, আমার সোনার ময়নারি যদি না পাই তোমারে। ওই যে দিনের বেলা বলেছেন, ঘাস কাটতে কাটতে পড়েছেন, ওই ওই সারাদিন তো চাইস্টলে ঘুরছেন, যেখানে সেখানে ঘুরছেন, ওই মনের মধ্যে ওটাই হচ্ছে। এমনকি ঘুমাইছেন তখন হয়েছে, আমার সোনা বন্ধুরে যদি না পাই তোমারে। বলেছেন কি না? দিনে রাইতে তোরে আমি খুঁজা মরি রে, আমার সোনা বন্ধুরে। এটাই হলো শয়তানের বাণী। জবান খুলে বলেন, এগুলা কিসের বাণী? এগুলাই শয়তানের বাণী। আমি এই কথাটাকে এইভাবে বলি, আমার দয়ার আল্লাহ রে, আমায় দয়া করো রে। গুনাহগার দিন দুঃখী ডাকি তোমারে, আমার দয়ার আল্লাহ রে, আমায় দয়া করো রে। সুর একই রকম হলেও কথাটা দুইটা একরকম হইল কিনা? শয়তানের বাণী মুখে নেওয়া যাবে না, নিতে হবে আল্লাহর বাণী। মহান আল্লাহ তাআলা বললেন, ওয়ামাই ইয়াত্তাখিযিশ শাইতানা আউলিয়া মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, তারা পথভ্রষ্ট হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, স্পষ্ট ক্ষতির মধ্যে পড়ে যাবে। মদিনা মদিনা নাম শুনিলাম, মদিনা যাইতে পারলাম না। স্বপ্নে হলেও নিয়োগ নবীজি, ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রেমিক হবে তারা, আল্লাহর প্রেমিক হবে যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? ঠিক কিনা? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে?
সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধু আমার, ভাইয়েরা আমার, ভাই পিয়ারা দোস্ত বুজুর্গরা আমার, মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা নিসার 118 নম্বর আয়াতে বললেন, লাআনাহুল্লাহ। আল্লাহ বললেন শয়তান লালন প্রাপ্ত হয়েছে, অভিশপ্ত হয়েছে। শয়তানকে অভিশাপ দিয়েছেন কে? শয়তান অভিশপ্ত হয়েছে, এ ব্যাপারে আপনাদের কোনো মতানৈক্য আছে? আল্লাহ বললেন লাআনাহুল্লাহ, শয়তান আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত হয়েছে। লানত প্রাপ্ত হওয়ার পর এইবার শয়তান বললেন, ক্বালা লাআত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা। লানতের তক্তি গলায় নেওয়ার পর শয়তান বলল, ক্বালা লাআত্তাখিযান্না মিন ইবাদিকা, হে আল্লাহ, তোমার দলের, তোমার বান্দার মধ্যে থেকে একটি দল আমি আমার অনুসারী বানিয়ে নেব। কে বলল এই কথা? শয়তান বলল, আল্লাহ, তোমার ইবাদতকারীর মধ্য থেকে, তোমার বান্দাদের মধ্য থেকে আমি শয়তান আমার অনুসারী হিসাবে একটি দল আমি বানায়া নেব। বলি নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ আমাদের বারংবার শিখাইয়াছেন যে ইন্না শায়তানা লাকুম আদুউম মুবিন, শয়তান হলো মুমিনদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের সঙ্গে চ্যালেঞ্জ করছে যে আল্লাহ এখানে বললেন যে আল্লাহর একটা দল, বান্দার মধ্যে থেকে একটা দলকে আমি আমার অনুসারী বানাইয়া নেব। আমরা কি শয়তানের অনুসারী হতে চাই? আমরা রাসূলের অনুসারী হতে চাই। কার অনুসারী হতে চাই? শয়তানের অনুসারী হতে চাই না। লাআত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা, আল্লাহ বললেন একটা দল আমি বানাইয়া নিব। নিয়া কি করব? ওয়ালা উদিল্লান্নাহুম, তাদেরকে আমি গুমরা বানাইয়া দিব, পথভ্রষ্ট করব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, তাদেরকে আমি এমন আদেশ করব, তাদেরকে মিথ্যা আশ্বাস দেব, তাদেরকে আমি কুসংস্কারে ফেলে দেব। ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম। শয়তান বলল, আল্লাহ, একটি দলকে আমি আমার অনুসারী বানাইয়া নিয়ে তাদেরকে মিথ্যা আশ্বাস দেব, গুমরাহি করব, তাদের মধ্যে আমি কুসংস্কার ঢোকাইয়া দিয়া আযানাল আনআম, চতুষ্পদ জন্তুদের কান কাটাইয়া নেব। চতুষ্পদ জন্তুদের কান কাটার এই রেওয়াজটা আমার মনে হয় আমাদের এই চকশিঙ্গা গ্রামে নাই। আছে? আপনারাও পশুর কান কাটেন? এই দেখেন সূরা নিসা 118 নম্বর আয়াতে শয়তান বলল, আমি তাদেরকে আমার অনুসারী বানাইয়া নিয়া কুসংস্কার ঢোকাইয়া দিয়া আমি তাদের দিয়া পশুর কান কাটাইয়া নেব। আযানাল আনআম, আনাম মানে পশু জন্তু, চতুষ্পদ জন্তুকে। সেদিনকে বলেছি না, চতুষ্পদ জন্তুর কান কাটাইয়া কুসংস্কারে তাদের দিয়া করাইয়া নেব। তাহলে জিন্দিগিতে যদি এরকম হয়ে থাকে, তওবা, পশুর কান কাটা হারাম, কুসংস্কার, এটা শয়তান আল্লাহর কাছ থেকে বলে নিয়েছে। আমার অনুসারী বানাইয়া নিয়া মিথ্যা আশ্বাস দিয়া, কি মিথ্যা আশ্বাস? এই গরুটা এখন মারা যাচ্ছে, ওই অমুকে ধরেছে, এই ধরে কান কেটে দেয়, দিয়া কলার পাতাতে ওই রক্তগুলো নিয়ে খাওয়াইয়াতে দেখ ভালো হয়ে যাবে। আমরা ছোটকালে দেখতাম এগুলা মানুষ করতো, এখন এগুলা আর করে না। এখন আল্লাহর বান্দারা সবাই বুঝে, এখন আর কেউ পশুর কান কাটে না, ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, শয়তান বলল আযানাল আনআম, চতুষ্পদ জন্তুকে কান কাটাইয়া কুসংস্কারে ফেলে আমার দলের লোক দিয়ে আমি সেটা করাইয়া নিব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম ফালাইয়ুগাইরুন
খালকাল্লাহ, আমি শয়তান আমার অনুসারীদেরকে আমি এমন আদেশ করব তারা যেন আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহর সৃষ্টির ভিতরে আবার আর একটা সৃষ্টি ঢোকায়া দেয়। আমি শয়তান তাদেরকে আমার অনুসারী বানাইয়া নিয়া তাদেরকে দিয়া আমি এমন কাজ করাইয়া নেব, আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে আমি আমার অনুসারীদেরকে দিয়া পরিবর্তন ঘটাইয়া নেব। আপনারা মেহেরবানি করি এই কথাটা মনে রাখবেন, ফালাই গায়রুন্না খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে আবার পরিবর্তন কি করে ঘটায়। শয়তান আল্লাহ কি বলছে, আল্লাহ একটা দল আমি বানাইয়া নিব, তাদেরকে পথভ্রষ্ট করব, মিথ্যা আশ্বাস দিব, কুসংস্কার করে নিব, আবার তাদেরকে দিয়া আমি তোমার সৃষ্টির মধ্যে আবার সংস্কার করাইয়া নিব। আল্লাহর সৃষ্টির ভিতরে হাত দেওয়া এটা কুফরির গুনাহ। মহান আল্লাহ তাআলা বলেন, শয়তান এই সমস্ত আশ্বাস দিয়া আমার কাছ থেকে গিয়েছে, আমার ইজ্জতের কসম, قال فبعزتك لأغوينهم أجمعين। শয়তান বলছে, তোমার একটা বান্দাকেও আমি জান্নাতে যেতে দিব না। নাউজুবিল্লাহ, একটা বান্দাকেও যেতে দিব না। قال فبعزتك لأغوينهم أجمعين। দিব না, একজনকেও আমি জান্নাতে যেতে দিব না, সকলকে পথভ্রষ্ট বানায় ফেলব। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। সঙ্গে সঙ্গে এই কথার প্রেক্ষিতে সঙ্গে সঙ্গে শয়তান আবার বলছে, আল্লাহ তাদেরকে বাদ দিয়া জান্নাতে, তাদেরকে বাদ দিয়া জাহান্নামে নেব। তোমার মুখলিস বান্দা যারা, তাদের ছাড়া যারা আছে সকলকে আমি জাহান্নামে নিয়ে যাব। নাউজুবিল্লাহ। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, মুখলিস বান্দা ব্যতীত সকলকে আমি জাহান্নামে নিয়ে যাব আমার অনুসারী বানাইয়া। এজন্য পরকালীন জিন্দিগিতে যদি বেহেশত দরকার, যদি মনে করেন বেহেশত দরকার, তাহলে মুখলিস বান্দা হওয়া লাগবে, খাঁটি মুসলমান হওয়া লাগবে। অর্ধেক মুসলমান আর অর্ধেক অন্য কিছু হবে না। শয়তান নিজেই উক্তি দিয়েছেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তোমার মুখলিস বান্দা ব্যতীত যারা থাকবে সকলকে আমি জাহান্নামে নিয়ে ছাড়ব। মহান আল্লাহ তাআলা বললেন, লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা ওয়া মিনহুম আজমাইন। ও শয়তান, শুনে নে, তুই আর তোর অনুসারীদেরকে দিয়া আমি আল্লাহ তাআলা জাহান্নাম পরিপূর্ণ করে দেব। আমার মুখলিস বান্দাকে নিতে পারবে না, এটা ঠিকই বলেছো, তবে তোমাকে আর তোমার অনুসারী যারা আছে সকলকে দিয়ে আমি আল্লাহ তাআলা জাহান্নাম পুরা করে দেব। তো আমরা কিসের অনুসারী হতে চাই? আল্লাহ রাসূলের অনুসারী হতে চাই। আমরা শয়তানের অনুসারী হতে চাই না। শয়তান যে কালামটা বলল, ক্বালা লা আত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা, এটা শয়তানের বাক্য, এটা শয়তানের কথা। আমার আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা আউলিয়া আল্লাহ। সূরা নিসার 18 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বললেন, ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল আউলিয়া মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ছাড়া যারা শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, আল্লাহ ছাড়া যারা শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, তারা স্পষ্ট পথভ্রষ্ট ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন যে আল্লাহ ছাড়া যারা শয়তানকে বন্ধু হিসাবে কবুল করবে, বন্ধু হিসাবে গ্রহণ করবে, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। এজন্য শয়তানের ভালোবাসা লালন করতে হবে না, ভালোবাসা লালন করতে হবে আল্লাহর। জবান খুলে বলেন, কার ভালোবাসা লালন করব? আল্লাহ।
আল্লাহর। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে, ঠিক কিনা? যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। কার বাণী জবানে নিতে হবে? আল্লাহর বাণী জবানে নিতে হবে। আল্লাহ তাআলা বললেন, শয়তানের বাণী জবানে নিয়া বান্দা এই পারে এসে তুমি আমার কাছ থেকে পার হতে পারবে না। আল্লাহর বাণী জবানে নিতে হবে। আমাদের তো ভাই 24 ঘন্টায় দিন রাতের 20 ঘন্টাই আমরা শয়তানের বাণী মুখে নিই। এটা কি অসত্য বললাম? 24 ঘন্টার যে দিন রাতের আমার ঘুমের ঝোলেও আমরা শয়তানের বাণী মুখে নিই। তো বলবেন না হুজুর, ঘুমের ঝোলে? ঘুম তো 24 ঘন্টার ভিতরে তো আমরা 8 ঘন্টা 7 ঘন্টা ঘুম বাড়িতে, এর ভিতরে শয়তানের কথা কেমনে নেই? আমি বলি, ওই যে সারাদিন বলেছেন, আমার সোনার ময়নারি যদি না পাই তোমারে, ওই যে দিনের বেলা বলেছেন ঘাস কাটতে পড়েছেন, ওই সারাদিন তো সাইস্টলে ঘুরছেন, যেখানে সেখানে ঘুরছেন, ওই মনের মধ্যে ওটাই হচ্ছে। এমন কি ঘুমাইছেন তখন হয়েছে, আমার সোনা বন্ধুরে যদি না পাই তোমারে, বলেছেন কি না? দিনে রাতে তোরে আমি খুঁজা মরি রে, আমার সোনা বন্ধুরে। এটাই হলো শয়তানের বাণী। জবান খুলে বলেন, এগুলা কিসের বাণী? এগুলাই শয়তানের বাণী। আমি এই কথাটাকে এইভাবে বলি, আমার দয়ার আল্লাহ রে, আমায় দয়া করো রে, গুনাহগার দিন দুঃখী ডাকি তোমারে, আমার দয়ার আল্লাহ রে, আমায় দয়া করো রে। সুর একই রকম হলেও কথাটা দুইটা একরকম হইল কি না? শয়তানের বাণী মুখে নেওয়া যাবে না, নিতে হবে আল্লাহর বাণী। মহান আল্লাহ তাআলা বললেন, ওয়া ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়াল আউলিয়া মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, তারা পথভ্রষ্ট হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, স্পষ্ট ক্ষতির মধ্যে পড়ে যাবে। বারংবার আল্লাহ তাআলা সতর্ক বাণী দেওয়ার পরেও আমাদের মধ্য থেকে একটা শ্রেণীর মানুষ যদি আল্লাহর সৃষ্টির মধ্যে যদি নতুন কোনো সৃষ্টি ঢোকায়া দেয়, আল্লাহর সৃষ্টিকে যদি তারা পরিবর্তন করে ফেলে, আমি তো বললাম একটা কথা আপনারা মনে রাখবেন, সে কথাটা হচ্ছে, ওয়ালা উমান্নিয়ান্নাহুম ফালাইগাইয়িরুন্না খালকাল্লাহ। আমি শয়তান বলে দিচ্ছি, আমার অনুসারীর মধ্যে থেকে একটি দল থাকবে যারা আল্লাহর সৃষ্টির পরিবর্তন ঘটাইয়া দেবে। আচ্ছা, আল্লাহর সৃষ্টির পরিবর্তন, এই কথাটুকু নিয়ে বাকি সময়টুকু কথা বলবো ইনশাআল্লাহ। কথাটা কার পক্ষে যাবে আর কার বিপক্ষে যাবে পরে কিন্তু আমাকে কিছুই বলতে পারবেন না, নাকি বলবেন? নাকি পরে বলবেন যে হুজুরের ওয়াজ আজকে আমার ভালো লাগেনি। গত জুম্মায় কিন্তু আমাকে একজন বলছে, হুজুরের ওয়াজ আজকে আমার ভালো লাগেনি। এটা বলতে পারবেন না। আমি এখন তাফসির করব, ওয়ালা উমান্নিয়ান্নাহুম ফালাইগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তান বলছে আমার অনুসারীর মধ্যে থেকে একটা শ্রেণী হবে, তারা আল্লাহর সৃষ্টির ভিতরে পরিবর্তন ঘটাবে। এতটুকুর তাফসির আমরা শুনে বাকি সময়টুকু শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আমার সৃষ্টির ভিতরে যারা ত্রুটি ধরবে, যারা আমার সৃষ্টিকে পরিবর্তন করবে, আমি আল্লাহ তাআলার কাছে কোনো স্থান তার নাই করেছি।